আমি একজন ইমাম সাহেব, আমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? আমার প্রস্তুতি হচ্ছে এই মুহূর্তে যে আমার মুসল্লিদেরকে জিহাদের ব্যাপারে, জিহাদের প্রস্তুতির ব্যাপারে, ইদাদের ব্যাপারে সঠিক তথ্য সরবরাহ করা, দ্বীনের আলোকে, কোরআন হাদিসের আলোকে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করা। আপনি একজন, কথার কথা, আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনার প্রস্তুতি হচ্ছে আপনি সরকারের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করবেন। সরকার আপনাকে যেই দায়িত্ব দিয়েছে সাধারণ মানুষকে উপকার পৌঁছানো, ওখানে ঘুষ লেনদেন করবেন না, ওইখানে মানুষের কাজকে আটকায় দিবেন না, বরং সঠিক সময়ে সঠিকভাবে মানুষের ফাইলটাকে ছেড়ে দিবেন, মানুষের কাজটাকে বাস্তবায়ন করবেন। এটাই আপনার জন্য জিহাদ। আপনি সন্তানের বাবা, আপনার জন্য জিহাদ হচ্ছে আপনার সন্তানকে সঠিক দ্বীনি শিক্ষা দিবেন। সে কিন্তু অন্য কোনো রাষ্ট্রকে আক্রমণ বেশি একটা করে না, কিন্তু সে ফিলিস্তিনকে কেন্দ্র করে আশপাশে অনেকগুলো রাষ্ট্রে হামলা করে, ওর কামই একটা। কিন্তু সে নিজেকে কিভাবে আত্মরক্ষা করে, তার কাছে অত্যাধুনিক সর্বাধুনিক আত্মরক্ষামূলক যে যন্ত্র আয়রন ডোম, এটা তার সীমান্তের মধ্যে ফিট করে রাখছে। কেউ তাকে হামলা করলে সে আয়রন ডোমের মাধ্যমে ওই বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, রকেট লঞ্চার হামলাকে কি করে ফেলে, নষ্ট করে ফেলে। ওর সীমানায় পড়তে দেয় না। হাজার হাজার ক্ষেপণাস্ত্র আসে, কিন্তু সে এগুলাকে আয়রন ডোমের মাধ্যমে এগুলাকে কি করে ফেলে, অচল করে ফেলে। 1000, 2000, 3000 ক্ষেপণাস্ত্র একসাথে ছাড়ে। এরপরেও ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি শোনা যায় না, হয়ই না। শোনা যাবে কি? কারণ সে কোরআনের এই আয়াত অনুযায়ী সে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই হেদায়েত দিয়েছেন, কিন্তু মুসলমানরা এই হেদায়েত গ্রহণ করে না। এই হেদায়েত গ্রহণ করতেছে কারা? ইসরায়েল, আমেরিকা। বিশ্বে এবং ইউরোপে, এমনকি আমাদের উপমহাদেশে এই বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে এবং কটাক্ষ করা হয়, এবং কেবল এই বিষয়টিকে নিয়ে গোটা বিশ্বে অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের মধ্যে একটা ভীতির সঞ্চার দেখা দেয়। এবং এটাকে কেন্দ্র করে গোটা অমুসলিম বিশ্ব আজকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে যুগের পর যুগ নির্যাতন করে চলছে। বিশেষ করে ইসলামোফোবিয়া বর্তমান বিশ্বে এত ব্যাপক ব্যাধি। ইসলামোফোবিয়া এটা বর্তমান বিশ্বের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, চ্যালেঞ্জ। ইসলাম মানে ইসলাম, ফোবিয়া মানে ভয়, ডর। তো ইসলামের প্রতি ভয়, ডর, অর্থাৎ ইসলাম বিদ্বেষ মনোভাব, অর্থাৎ এন্টি ইসলামিক সেন্টিমেন্ট, এন্টি ইসলামিক সেন্টিমেন্ট, অর্থাৎ ইসলামের প্রতি মানুষকে খেপিয়ে তোলা, ইসলামের প্রতি মানুষের মধ্যে ঘৃণা সঞ্চার করা। ইসলাম ভালো নয়, ইসলামের জিহাদ এটা ভালো নয়, ইসলামের অনেক বিধান এগুলি সঠিক নয়। কথায় কথায় মানুষ মধ্যযুগীয় কুসংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে মুসলমানদেরকে, ইসলামকে কটাক্ষ করা হয়। এবং এই বিদ্বেষটা আমি আমার এই ছোট্ট জীবনে 2001 সন থেকে বুঝতে শুরু করেছি। 11ই সেপ্টেম্বর, যেই দিন টুইন টাওয়ারে হামলা হয় এবং প্রায় 50,000 মানুষ নিহত হয়। আমি ব্যক্তিগতভাবে এই ইসলামোফোবিয়াটা ওই দিন থেকে বুঝতে শুরু করছি যে মানুষ মুসলমানদের প্রতি, ইসলামের প্রতি অজ্ঞতাবশত এবং চক্রান্তমূলকভাবে অমুসলিমদেরকে ইসলামের প্রতি খেপিয়ে তোলা হয়েছে। খুব সুপরিকল্পিতভাবে এই কাজগুলি করা হচ্ছে।
যার ফলশ্রুতিতে আমেরিকা দীর্ঘদিন ইরাকে হামলা করছে, 20 বছর 21 বছর আফগানিস্তানে একের পর এক হামলা করছে, সিরিয়াতে যুদ্ধ বাধায় দিছে, লিবিয়াতে দখল করছে। এরকম একের পর এক তারা মুসলিম কান্ট্রিগুলোকে তারা আক্রান্ত করতে থাকে। ইসলামোফোবিয়ার আরেকটি মর্মান্তক এবং সবচেয়ে হাইলাইট যেই উজ্জ্বল দৃষ্টান্ত সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ করা, অযথা অন্যায়ভাবে, অসহায় নারী শিশু, হাসপাতালে, মসজিদগুলোতে হামলা করা। সবচেয়ে নিকটবর্তী দৃষ্টান্ত যদি আমরা বলতে যাই সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশের যে মুসলিম নিধন মনোভাব। এখন পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে যে খবর জানা যায়, গত 1 মাসে প্রায় 300 ইসলামী স্থাপনা, মাদ্রাসা, মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। অবৈধ ওয়াকফ আইনের মাধ্যমে। এবং কোন একটা সন্ত্রাসী কার্যক্রম চললে নিজেরা যদি এটাকে প্রতিহত করতে অপারগ হয়, অসহায় হয়, তাহলেই একটা সহজ অভিযোগ, সেটা হচ্ছে এটা জঙ্গি হামলা। এটা কে করছে? এটা মুসলমানরা করছে। এটা কে করছে? এটা অমুক রাষ্ট্র করছে। আরে ভাই, আমার রাষ্ট্রের ভিতরে একটা অতর্কিত হামলা হয়ে কিছু মানুষ নিহত হয়ে গেছে, এখানে ইসলামের দুষ্টা তুমি কই পাই? তোমার দেশের সামরিক বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনী ছিল, তুমি এত নিরাপত্তা, একটা হামলা হয়েছে, একটা কিছু হামলা হইলেই ইসলাম ধর্মের লোকেরা এই কাজ করছে, মুসলমানরা এই কাজ করছে, বাস কোনো কিছু হইলেই মুসলমানদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। কিছু হইলেই মুসলমানদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। আমাদের দেশে একটা বড় অভ্যুত্থান হয়েছে, এইটাকেও মানে মোল্লাতন্ত্র, ওই যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, মোল্লাতন্ত্রের উত্থান হয়েছে, রাজাকারদের উত্থান হয়েছে ইত্যাদি বলে বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়, চালিয়ে দেওয়া, এবং ব্যাপকভাবে লক্ষ লক্ষ মিডিয়ার মাধ্যমে এগুলি প্রচার করা হয়। এইটা মূলত ইসলামোফোবিয়ার প্রভাব। অর্থাৎ কাফের মুশরিকদের একটা মূলনীতি হয়েছে, যেভাবেই হোক, যে করেই হোক, যে সিস্টেমেই হোক, মুসলমান ইসলামের বিরুদ্ধে গোটা বিশ্বকে তোমরা খেপিয়ে দেবে। আপনারা অনেকেই জানেন 2017 সালের মে মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের 2টা মসজিদে, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের 2টা মসজিদে কিছু বন্দুকধারী সরাসরি লাইভ স্ট্রিমের মাধ্যমে, অর্থাৎ সে তার শরীরের মধ্যে ফেসবুক লাইভ চালু করে বিশাল দামি আগ্নেয়াস্ত্র নিয়ে 2টা মসজিদে সে অতর্কিত হামলা করে 51 জন মুসলমানকে হত্যা করে ফেলে এবং 40 জনকে সে আহত করে। লাইভে এমন 2টা মসজিদে তারা হামলা করে, যে 2টা মসজিদে ওই দিন নামাজ আদায় করার কথা ছিল। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের নামাজ আদায় করার কথা ছিল,
অল্প সময়ের মধ্যে তারা গোলাগুলির খবর জানতে পেরে দ্রুত ওখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। 51 জন মানুষকে মসজিদের ভিতরে হত্যা করা হয় গুলি করে। যেই ব্যক্তি হত্যা করে তার ভিতরে এত বেশি ইসলাম বিদ্বেষী ছিল, সে ইসলাম এবং মুসলমানদের নামই সহ্য করতে পারত না। কেন? তাকে এটা শিখিয়ে দেওয়া হয়েছিল মুসলমান এবং ইসলাম এরা কি ভালো না, এদের প্রতি বিদ্বেষী মনোভাব। এরা তো মানুষ, জানোয়ারের 2 টাকার জানোয়ারেরও মূল্য আছে এদের কাছে, কিন্তু কোনো মানুষের মূল্য নেই এদের কাছে। যে লোকটা এইভাবে নিরীহ মুসলমানদেরকে হত্যা করলো, এই লোকটাকে কিভাবে ট্রেনিং দেওয়া হইলো, ইসলামের প্রতি তাকে কিভাবে খেপিয়ে তোলা হইলো, সে লাইভ স্ট্রিমের মাধ্যমে অস্ত্র হাতে নিয়ে মুসলমানদেরকে মসজিদে হত্যা করল। 2019 সালে কানাডার একটা মসজিদে এইভাবে বন্দুকধারীরা হামলা করে 6 জন মুসলমানকে হত্যা করে। 6 জন মুসলমানকে হত্যা। বিগত প্রায় 2 বছর যাবত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা হচ্ছে, প্রায় এটা তো আপনার নিউজে বলে 50,000, এটা নিউজে বলতেছে 50,000 মেরে ফেলছে, কিন্তু এই সংখ্যাটা আসলে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। প্রায় লক্ষের কাছাকাছি অসহায় নারী শিশু হাসপাতালের বেডে চিকিৎসাধীন, মসজিদে নামাজরত অবস্থায় যখন ঈদের নামাজের জন্য তারা প্রস্তুতি নিবে, ঠিক ওই সময় সাহারি খাচ্ছে, ঠিক ওই সময় ইফতার করতেছে, এই অবস্থায় বোমা হামলা, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর বোমা হামলা, এবং ইসরায়েলকে আমেরিকা সর্বোচ্চ সহযোগিতা প্রদান। এগুলি মূলত ইসলামোফোবিয়ারই একটি বিশাল অংশ। জাতিসংঘে এই বিষয়ে যখন প্রস্তাবনা উপস্থাপন করা হয় যে ব্যাপকভাবে পুরা বিশ্বে ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়েছে, তখন এই বিষয়টির পক্ষে না, মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের উপর, ইসলামী রাষ্ট্রের উপর অন্যায় ভাবে ইসলাম বিদ্বেষ ছড়ায় দেওয়া হচ্ছে, এতে সমর্থন করে ভোট দেয় 101টা দেশ। 101টা দেশ জাতিসংঘের অধিবেশনে 101টা দেশের প্রতিনিধিরা একটা ভোট দেয় যে না, আসলেই গোটা বিশ্বে ইসলামী বিদ্বেষ ছড়ায় দেওয়া হচ্ছে, ইসলামোফোবিয়া ছড়ায় দেওয়া হচ্ছে। এটা সবাই ভোট দেয়, 101টা রাষ্ট্র এটা স্বীকার করে, কিন্তু 43টা রাষ্ট্র এরা কোনো ভোট দেয় নাই, এরা চুপ থাকে, পক্ষেও নাই বিপক্ষেও নাই। এর মানে হলো এই সবগুলা অধিকাংশ রাষ্ট্রই পশ্চিম ইউরোপের ফ্রান্স, ইতালি, এই জাতীয় রাষ্ট্রগুলি আপনার এই ধরনের মনোভাব তাদের মধ্যে বিদ্যমান। তো দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, ভারত বলেন, ইসরায়েল বলেন, যে কোনো অমুসলিম রাষ্ট্র, তারা নিজেদের জন্য, নিজেদের আত্মরক্ষার্থেই বলেন, অথবা ব্যবসার উদ্দেশ্যেই বলেন, অথবা পৃথিবীবাসীকে দেখানোর জন্যই বলেন, যেটাই বলেন, তারা কিন্তু তাদের সামরিক ব্যয় অনেক, বাজেট অনেক বেশি, ব্যয় অনেক বেশি, এগুলিতে তারা সর্বোচ্চ পর্যায়ের এক্সপার্ট। তাদেরকে কেউ কখনো বলে না যে এরা জঙ্গিবাদ, এরা যুদ্ধবাজ, এরা অন্যায় করতেছে, এরা খুনি। হ্যাঁ, তাদেরকে এই কথা কেউ বলে না, কারণ এটা তারা নিয়মের মধ্যে করতে, তারা একটা নিয়ম মাফিক করতেছে, এবং বাস্তবিক অর্থে এটা ঠিকই আছে। আপনি আপনার রাষ্ট্রকে হেফাজত করবেন, এর জন্য রাষ্ট্রের সামরিক খাতে পর্যাপ্ত বাজেট, এবং আপনাকে নিজে যেন নিজেকে আত্মরক্ষা করতে পারেন, শত্রুর হাত থেকে নিজেকে হেফাজত করতে পারেন,
হ্যাঁ, শত্রু যদি আপনার দিকে চোখ রাঙিয়ে চোখ রাঙা করে এভাবে চোখ লাল করে তাকায়, তাহলে আপনি যাতে একটা জবাব দিতে পারেন সেই ব্যবস্থাটা নিজের থাকতে হয়। এই ব্যবস্থাটা থাকতে হবে, না হলে অতর্কিত ভাবে যে কেউ আপনার উপর আক্রমণ করে বসবে, আপনি কিচ্ছু করতে পারবেন, আপনাকে শুধু মার খেয়েই যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলি আল্লাহ তাআলার ইলমের মধ্যে ওই দিন থেকেই আছে যেই দিন থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করছে। আরো আগের থেকে এই ইলম আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা যা জানেন সেটা তোমরা জানো না। আল্লাহ তাআলা এগুলো খুব ভালো করে জানেন। যে কোনো অভিযোগেই হোক, আজকে হিন্দুস্তান পাকিস্তানে হামলা করছে যে কোনো একটা অভিযোগের ভিত্তিতে, তো পাকিস্তান কি করছে? 5 মিনিটের মধ্যে জবাব দিছে, একদম কঠিন জবাব দিছে, কঠিন জবাব, যার ফলশ্রুতিতে এরা পিছায় আসছে, হিন্দুস্তান পিছায় আসছে। না, এটা জোর আছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমেরিকার কাছে খবর গেছে যে এই যুদ্ধ তো মারাত্মক আকার ধারণ করবে, খবর আছে যে কেউ যে কোনো সময় একটা মারা দিতে পারে। বাস, এখানে একজন মধ্যস্থতাকারী অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এসে বলে যে না, যুদ্ধটা থামাইতে হবে। এটা ব্যাপক গোয়েন্দা খবর আমাদের কাছে আছে, যেটা ভয়ঙ্কর তথ্য আছে, যুদ্ধ থামাইতে হবে। বাস, মুসলমান তো নিজেদের জান দেওয়ার জন্য প্রস্তুত। মুসলমানের শক্তি হচ্ছে একটা, সে জানে সে মৃত্যুবরণ করলেই সে জান্নাত। এর চাইতে বড় সুপারসনিক পাওয়ারফুল অস্ত্র আর দুনিয়াতে নাই। কোন বস্তু বা কোন জানোয়ার যদি নিজের জানের পরোয়া না করে, এ সবচাইতে খতরনাক, এ সবচাইতে বিপজ্জনক, সবচাইতে বিপজ্জনক, সবচাইতে। এটা খুব ভালো করে জানে। এই জন্য যুদ্ধটা আস্তে করে এটা থেমে যায়। খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকে যদি পাকিস্তানের জায়গায় আমি থাকতাম, আমার কি হতো? আমার কি হতো? আমার দেশের সামরিক বাজেট কত? আমার দেশের সামরিক বাহিনীর কাছে কি ধরনের অস্ত্র আছে? আমার মনে হয় না 1 ঘন্টা টিকতে পারি। এটা কেন হয়েছে? এটা সম্পূর্ণভাবে নিজের স্বকীয়তা না থাকার কারণে, নিজেকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার কারণে আজকে এই হালত। আজকে যদি স্বকীয়তা থাকতো, নিজের পরিপূর্ণ স্বাধীনতা থাকতো, নিজের দেশের প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা থাকতো, তো নিজের যেটুকুন আছে ওইটুকুন হেফাজতের দায়িত্ব তো নিজেকেই পালন করতেন, নিজেরই পালন করতেন। এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে এটার বিধান কোরআনে কারিমের মধ্যে নাজিল করে রেখেছেন। ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমরা মুসলমানরা কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো। ওয়ামির রিবাতিল খাইল, এবং এর জন্য তোমরা ঘোড়ার দল প্রস্তুত করো। ঘোড়া, কারণ ঘোড়া আপনার ওই সময়ে যখন আয়াত নাজিল হয়েছে, ওই সময় ঘোড়া ছিল সর্বাধুনিক অস্ত্র যুদ্ধ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা ঘোড়ার কথা বলেছেন। ওয়ামির রিবাতিল খাইল, কেন করবা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুখিফুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, অর্থাৎ তোমরা যাতে তোমাদের শত্রু এবং আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাইতে পারো। আজকে এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সুপারসনিক যুদ্ধ বিমান, বড় বড় যুদ্ধ জাহাজ, এগুলি প্রদর্শনী করে আমেরিকা। গোটা বিশ্ব ভয়ে কাঁপে, গোটা বিশ্ব ভয়ে কাঁপে, কাঁপে না? গোটা বিশ্ব ভয়ে কাঁপে। ইসরায়েলকে সাহায্য করে, আমরা বিরক্ত হই। ইসরায়েলেরও
আয়রন ডোমের মতো দেখেন ছোট্ট একটা রাষ্ট্র, সে কিন্তু অন্য কোনো রাষ্ট্রকে আক্রমণ বেশি একটা করে না, কিন্তু সে ফিলিস্তিনকে কেন্দ্র করে আশপাশে অনেকগুলো রাষ্ট্রে হামলা করে, ওর কামই একটা। কিন্তু সে নিজেকে কিভাবে আত্মরক্ষা করে, তার কাছে অত্যাধুনিক সর্বাধুনিক আত্মরক্ষামূলক যে যন্ত্র আয়রন ডোম, এটা তার সীমান্তের মধ্যে ফিট করে রাখছে। কেউ তাকে হামলা করলে সে আয়রন ডোমের মাধ্যমে ওই বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, রকেট লঞ্চার হামলাকে কি করে ফেলে, নষ্ট করে ফেলে, ওর সীমানায় পড়তে দেয় না। হাজার হাজার ক্ষেপণাস্ত্র আসে, কিন্তু সে এগুলাকে আয়রন ডোমের মাধ্যমে এগুলাকে কি করে ফেলে, অচল করে ফেলে। 1000, 2000, 3000 ক্ষেপণাস্ত্র একসাথে ছাড়ে, এরপরেও ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি শোনা যায় না, হয়ই না। শোনা যাবে কি? কারণ সে যেটা, সে কোরআনের এই আয়াত অনুযায়ী সে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই হেদায়েত দিয়েছেন, কিন্তু মুসলমানরা এই হেদায়েত গ্রহণ করে না। এই হেদায়েত গ্রহণ করতেছে কারা? ইসরায়েল, আমেরিকা গ্রহণ করতেছে। পারমাণবিক বোমা বানায় রাখছে, যাদের পারমাণবিক বোমা আছে এদের সাথে কেউ লড়তে চায় না, লড়তে চায় না। একটা মাইরা দিলে সব শেষ। যদি পাগলামি করে একটা ছেড়েও দেয় তবু অনেক ক্ষতি, নিজেদেরও ক্ষতি, ব্যাপক ক্ষতি। কেমন ক্ষতি? একটা যুদ্ধ করলে যে রাষ্ট্র যুদ্ধ করবে তাদের অনেক এমনিতেই ক্ষতি হয়। এই যে ইন্ডিয়া যুদ্ধ লাগাইছে, ওদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে, প্রায় 83 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। যুদ্ধে জয় পরাজয় ভিন্ন বিষয়, কিন্তু যুদ্ধের মাধ্যমে ধরেন ইন্ডিয়ার 4-5টা বিমানকে ওরা নামায় ফেলছে। এখন এই বিমান ইন্ডিয়া যেই দেশ থেকে আমদানি করছে, ওই দেশের শেয়ার মার্কেট, ওই দেশের এই বিমানের প্রজেক্টের মধ্যে ধস নামছে। এখানে যুদ্ধ হচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে কোথায়? ইউরোপে। ক্ষতি হচ্ছে কোথায়? ইউরোপে। আজকে যুদ্ধটা কিন্তু শুধু অস্ত্রের মাধ্যমে সীমাবদ্ধ নাই। আপনি মাইন্ড যুদ্ধ, মিডিয়ার মাধ্যমে যুদ্ধ, বক্তৃতার মাধ্যমে যুদ্ধ, লেখালেখির মাধ্যমে যুদ্ধ, হ্যাঁ, আপনার ব্যবসার মাধ্যমে যুদ্ধ, বাণিজ্যের মাধ্যমে যুদ্ধ, ডলারের দর ওঠানামার মাধ্যমে যুদ্ধ, স্বর্ণের দাম কম বেশি করার মাধ্যমে যুদ্ধ হচ্ছে। খেলার মাধ্যমেও তারা একজন আরেকজনকে অসহায় বানায় রাখে। একটা রাষ্ট্রকে সম্পূর্ণভাবে খেলার জন্য তাকে নিষেধ করে দেয়, এই রাষ্ট্রের কোনো খেলাই হবে না। ওই রাষ্ট্র স্পোর্টসের জন্য যে বাজেট গুলি করছিল এগুলি সব জ্বলে যায়। ওই রাষ্ট্রের খেলোয়াড়রা বসে বসে মশামাছি মারে। মানে এইরকম ভাবে ব্যাপক আকারে পুরা বিশ্বে যুদ্ধ ছড়ায় ছিটায় আছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহ তাআলার হেদায়েত অনুযায়ী আল্লাহ তাআলা বলতেছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যাতে করে তোমরা তোমাদের শত্রু এবং মুসলমানদের শত্রু এবং আল্লাহ তাআলার শত্রুদেরকে তোমরা যারা ভয় দেখাইতে পারে, তারা যেন ভীত হয়ে সন্ত্রস্ত থাকে না। এদের পাওয়ার আছে, এদের সাথে উল্টা পাল্টা করা যাবে না। আজকে পাকিস্তানের যে ন্যূনতম পাওয়ারটা আছে এর সমান দরকার নাই, এর কাছাকাছি পাওয়ার যদি আমাদের থাকতো তাহলে আমাদেরকে নিয়ে হিন্দুস্তানিওয়ালারা এত ঠাট্টা তামাশা করতে পারত। আমাদেরকে নিয়ে তারা রীতিমতো তামাশা করতেছে, মিথ্যা খবর তারা ছড়াচ্ছে, অসত্য খবর বানিয়ে বানিয়ে তারা ছড়াচ্ছে। এগুলা হচ্ছে মিডিয়া অ্যাটাক, মিডিয়া। তুরহিবুনা বিহি আই তুখিফুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম, এরা ছাড়াও আরো অন্যান্যরাও যাতে তোমাদেরকে ভয় পায়। লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভালো জানেন, তোমরা হয়তো জানো না। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে আবশ্যক করা হয়েছে যদিও এটা তোমাদের কাছে অপছন্দনীয় লাগে। যদিও আল্লাহ তাআলা জানেন যে জিহাদের আলোচনা করলে কিছু মুসল্লি এটা মানতে চাইবে না, হুজুর এখানে বসে বসে জিহাদের আলোচনা কেন করে, এটা যে অপছন্দনীয় লাগবে আমার কাছে, এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। আল্লাহ তাআলা বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে যদিও এটা তোমাদের জন্য অপছন্দনীয় লাগে। সম্ভবত তোমরা যেটাকে অপছন্দ করতেছো এটা তোমাদের জন্য কল্যাণকর ছিল, আর তোমরা যেটাকে
অকল্যাণকর মনে করতেছে নিজেদের জন্য, এটা সম্ভবত তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যে তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, তারা যেভাবে পরিপূর্ণভাবে একদম পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, ঠিক তদ্রূপ তোমরাও কাফের মুশরিকদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে যুদ্ধে অংশগ্রহণ করো, যুদ্ধ করো। এখন যে জিনিসটা আপনার ফরজ, সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করাও ফরজ। সেটার জন্য মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যেই জিনিস ছাড়া, যেই জিনিস ব্যতীত আবশ্যকীয় বিধান পালন করা যায় না, তো সেটা পালন করা ওয়াজিব। সেটা পালন করাও কি ওয়াজিব। জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা ফরজে কিফায়া। কখনো কখনো এটা ফরজ হয়ে যায়, কখনো কখনো কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উক্ত আয়াতের ব্যাখ্যায়, সূরা আনফালের ৬০ নং আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়া তাআল্লুমুল ফারুসিয়াতি ওয়া ইস্তিমালুল আসলিহাতি ফরজুন কিফায়াতুন ওয়া ক্বাদ তাআয়্যান। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যুদ্ধের জন্য অশ্ব পরিচালনা শিক্ষা করা এবং অস্ত্র ব্যবহার শিক্ষা করা, এটা ফরজে কিফায়া। এটা কি ফরজে কিফায়া। ওয়া ক্বাদ তাআয়্যান, তবে সময় বেঁধে, কাল বেঁধে, প্রয়োজন অনুপাতে এটা কখনো ফরজে আইন হয়ে যায়, কখনো কি হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়। কিভাবে ফরজে আইন হয়ে যায়? যখন ব্যাপকভাবে শত্রুরা আমাদের উপর হামলা করতে থাকে, তখন এটা ফরজে আইন হয়ে যায়। আর এমনি যুদ্ধ লাগার আগ পর্যন্ত এই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা ফরজে কিফায়া। অর্থাৎ একটা জামাত এরকম থাকতে হবে যারা সদা সর্বদা এটার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে আমরা জানতে পারলাম জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা ফরজে কিফায়া, তবে কখনো কখনো এটা কি হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়। এখন এই ইআদাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ যে আমরা করব, এটা কেন করব, কে করবে? যুদ্ধের প্রস্তুতি এই আমাদের বাংলাদেশে কে করবে? আমাদের এটা তো ইসলামী শাসনতন্ত্র নয়, গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু অধিকাংশ জনগণ মুসলিম। তা আমাদের এই প্রস্তুতিটা কে নেবে? আমাদের রাষ্ট্রপ্রধান তার সামরিক খাতের জন্য সামরিক ব্যয় বাড়াবে, বৃদ্ধি করবে এবং সামরিক বাহিনীকে শত্রুর হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য পর্যাপ্ত ট্রেনিং, পর্যাপ্ত যে গোলা বারুদ, অস্ত্র, মিসাইল, যুদ্ধ জাহাজ, আপনার বিমান, সবকিছুর ব্যবস্থা করতে হবে। কারো সাথে কারো গোলামি করা যাবে না, কারো কাছে নত হয়ে থাকা যাবে না। মুসলমান কখনো কাফের মুশরিকদের গোলাম হয়ে থাকতে পারে না। মুসলমান ওরা সাহসী, মুসলমানরা হচ্ছে সাহসী। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। সাহাবায়ে কেরাম কখনোই কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে ভয় পাইতেন, কাফের মুশরিকদের ষড়যন্ত্রকে ভয় পাইতেন। সামরিক খাতে ব্যয় বাড়াতে হবে, সামরিক খাতে ব্যয়কে বাড়াতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। তো যুদ্ধের প্রস্তুতি গ্রহণের মাকসাদ হচ্ছে এটাই যে আপনি এই জিহাদের প্রস্তুতি নেবেন, বিভিন্ন সেক্টরে আপনার প্রস্তুতি এমন হবে যে অন্যান্য আপনার শত্রু রাষ্ট্ররা আপনাকে নিয়ে ভয় পাবে, আপনার সাথে আপনার ব্যাপারে চক্রান্ত করার আগে 2 বার ভাববে, আপনার দেশে গোয়েন্দা পাঠানোর আগে 100 বার চিন্তা করবে। এখানে গোয়েন্দা পাঠাচ্ছি, ধরা খাইলে ফাঁসি দেয়। আমাদের দেশের সীমান্ত, চতুর্দিকে যে সীমান্ত রয়েছে, এগুলোকে মজবুত করতে হবে। এই সীমান্ত রক্ষার জন্য আধুনিক যন্ত্র স্থাপন করতে হবে এবং এখানে যারা পাহারাদারিতে থাকে তাদেরকে অত্যাধুনিক ট্রেনিং দিতে হবে, যাতে কোনো শত্রু ঢুকতে না পারে, কোনো শত্রু যাতে দেশের কোনো জায়গা বা জমি দখল করতে না পারে।
এই ধরনের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি, আহকামুল কোরআনের লেখক ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি 370 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় দুইটা হাদিস উল্লেখ করেন, দুইটা হাদিস। উনি বলতেছেন, আল্লাহ নবী বলেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রাম, তোমরা ভালো করে শুনে রাখো, নিঃসন্দেহে নিঃসন্দেহে নিক্ষেপণ হচ্ছে সর্বোত্তম শক্তি প্রদর্শন। নিক্ষেপণ, আলা ইন্নাল কুওয়াতা আর-রাম। দেখেন, নিক্ষেপণ, উনি কিন্তু আল্লাহ নবী একটা মৌলিক শব্দ উল্লেখ করেছেন, আর-রাময়ু, নিক্ষেপণ। অর্থাৎ আগে যুদ্ধ হইতো, যুদ্ধের মধ্যে বর্ষা নিক্ষেপ করত। কিন্তু বর্তমানে কি বর্ষা দিয়ে যুদ্ধ রীতি চালু আছে? চালু নাই। কি আছে? মিসাইল আছে। কি আছে? মিসাইল আছে। বাটনে টিপ দিবে, 1000 দূরে গিয়ে মিসাইল পড়বে, একদম সঠিক লক্ষ্য বস্তুতে আঘাত হানবে, মিসাইল। তো আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী আমাদের আর রমনীয় নিক্ষেপণ যন্ত্রের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের বাজেটের মধ্যে এই ধরনের অস্ত্র, এই ধরনের যন্ত্র আমাদেরকে আনতে হবে। আমাদের সরকার প্রধানরা এটার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। হাকাম ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছিলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাহফিয়াল আজফার ফিল জিহাদ। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন জিহাদের মধ্যে যাতে আমরা আঙ্গুলের নখ না কাটি, আমরা যাতে নখ না কাটি। কেন? এরপরে নবীজি বললেন, ওয়াকাল ইন্নাল কুওয়াতা ফিল আজফার, তিনি বললেন, নিঃসন্দেহে নখের মধ্যে শক্তি আছে। কি আছে? নখের মধ্যে শক্তি আছে। সাহাবায়ে কেরাম যখন জিহাদ করতেন, ওনারা নখ বড় বড় করে রাখার চেষ্টা করতেন, যাতে করে শত্রুকে থাবা মেরে ধরা যায়, শক্তভাবে শত্রুকে ধরা যায়। আমি পরে বলতেছি এটা কেন বলছে। এই যে আল্লাহ নবী নিক্ষেপণ যন্ত্রের মধ্যে শক্তি অর্জনের কথা বলতেছেন, নখ বড় রাখার মধ্যে শক্তি অর্জনের কথা বলতেছেন, এটা কেন বলতেছেন? উনি বলতেছেন, বুঝাইতে চাচ্ছেন, জিহাদ করার জন্য নিজেদের শক্তি অর্জন হয়, যে কোনো জিনিস, যে কোনো বস্তু, এগুলাকে প্রস্তুতি হিসেবে গ্রহণ করাটা আমাদের জন্য কর্তব্য, আমাদের জন্য জরুরি। শত্রুরা আমাদেরকে যেভাবে দেখলে ভয় পাবে, আমাদের মুভমেন্টগুলোর মাধ্যমে শত্রু যেভাবে ভয় পাবে, আমাদেরকে ওইভাবেই প্রস্তুতি নিতে হবে, ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। জিহাদ এটা কোনো একাকী কোনো আমল না, যে ব্যক্তি একা জিহাদ করে ফেলবে, জিহাদ এটা কোনো আমল না। জিহাদ হচ্ছে জামাতবদ্ধভাবে একটা আমল, সংঘবদ্ধভাবে জিহাদ করতে হবে। এবং এটার জন্য একজন আমির থাকে, সেই আমিরই বলে দিবে যে কোন যোদ্ধা, কোন ব্যক্তি, সে কোন সেক্টরের প্রস্তুতি গ্রহণ করবে। হুজুর, আমরা তাহলে এখনই কি জিহাদের প্রস্তুতি গ্রহণ করবো? যে না, এখনই না, এই মুহূর্তে না। জিহাদের প্রস্তুতি অত সহজ নয়, এটা এভাবে হয় না। এটার জন্য প্রস্তুতি নিতে হয় আপনার দীর্ঘমেয়াদী। এখন আমরা নিজেরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণভাবে মজবুত করব। নামাজ কাজা করা যাবে না। সাহাবায়ে কেরাম নামাজ কাজা করে গিয়ে জিহাদের ময়দানে যান না। যে ব্যক্তি নামাজ কাজা করে জিহাদের ময়দানে যাবে, সে শত্রুকে দেখে ভয়ে পালায় আসবে, এবং তার জিহাদ থেকে পলায়ন করা তার ঈমান থেকে বের হয়ে যাওয়ার একটা কারণ হবে। বেশি বেশি জিকির করতে হবে, জিকিরের মাধ্যমে কলব শক্তিশালী, বেশি বেশি জিকির করতে হবে। শত্রুরা যেই সমস্ত মিডিয়ার মাধ্যমে আমাদেরকে ক্ষতি পৌঁছায়, ওই সমস্ত মিডিয়াতে আমাদের লোক বসাইতে হবে। আমাদের মিডিয়াতে যারা কাজ করে তারা পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করবে, যাতে মিডিয়ার মাধ্যমে তারা শত্রুদের মোকাবেলা করতে পারে। আমাদের যে সমস্ত সেক্টরে, এই চিকিৎসা সেক্টরে যারা যারা ব্যবসা করতেছে বা কাজ করতেছে, তাদেরকে আরো বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে, আরো বেশি গুরুত্বের সাথে কাজ করতে হবে, যাতে কোনো রোগী অসহায়ভাবে সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যাতে যুদ্ধ লেগে গেল, এই সমস্ত হাসপাতালগুলোতে অসংখ্য রোগী আসবে, তাদেরকে সেবা পৌঁছাইতে হবে, তাদেরকে সেবা পৌঁছাইতে হবে। যে সমস্ত আলেম ওলামারা পড়াশোনা করতেছেন দ্বীনি লাইনে, তাদেরকে আরো মজবুতির সাথে, আরো ব্যাপক গবেষণার সাথে এই সমস্ত বিষয়ে পড়াশোনা করতে হবে। কেন পড়াশোনা করতে হবে? তারা যাতে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। রাজনীতিবিদদের রাজনীতির ময়দানে সততার সাথে, বিশ্বস্ততার সাথে এবং দেশপ্রেমের সাথে কাজ করতে হবে। তারা যাতে রাষ্ট্রপ্রধানকে
এই বিষয়ে বুঝাইতে পারে যে না, আমাদের রাষ্ট্রের সক্রিয়তা দরকার আছে, আমাদের রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য আমাদের এই যন্ত্র, আমাদের এই বাজেট দরকার আছে, আমাদের সেনাবাহিনীকে আরো উন্নত ট্রেনিং দিতে হবে, তারা যাতে ভীত সন্ত্রস্ত না হয়, তারা যাতে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা তাদেরকে করতে হবে। সাংবাদিকতাদেরকে হলুদ মিডিয়া যারা আছে এদেরকে ধরতে হবে, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। মিডিয়াকে সত্য বয়ান করতে হবে, সঠিক তথ্য প্রদান করতে হবে এবং মিডিয়াকে নিজের দেশের পক্ষে কথা বলার জন্য বাধ্য করতে হবে। মিডিয়া সে আমার দেশের পক্ষে কথা বলবে, আমার দেশের ভালো সংবাদগুলি প্রচার করবে, খারাপ গুলিকে সংশোধন করার চেষ্টা করবে না, তারা পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের ক্ষতি করার মধ্যে আছে। মিডিয়ারও জিহাদের দরকার আছে, কারণ যখন জিহাদ শুরু হয়ে যাবে তখন মিডিয়ার সঠিক তথ্য লেনদেন করার প্রয়োজন আছে। এই জন্য মুহতারাম হাজির, আলোচনার মাধ্যমে অনেকে ভুল বুঝাবুঝি হয় যে হুজুর এত কি চিল্লাফাল্লা করলো, কিছুই বুঝলাম না, দুইটা নামাজের বয়ান করলো তাইলে বুঝতাম হইলে, 2 রাকাত নামাজ পড়লাম হইলে। কিন্তু বুঝেন, আমাদের দেশের বর্তমান সরকার প্রধানও কিন্তু এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে চতুর্দিকে যেইভাবে যুদ্ধের দামামা চলছে, প্রস্তুতি না নিয়ে উপায় নেই। উনি যখন এই কথাটা বলছে তখন মিডিয়া খুব সুন্দর করে প্রচার করছে, হ্যাঁ আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কত মেধাবী, কত বুদ্ধিমান, কত জ্ঞানী। আরে মিয়া, এই কথা যে আল্লাহর নবী 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 1450 বছর আগেই নাজিল করে রাখছেন, সেটা তোমার চোখে পড়লো না, সেটাকে তুমি জঙ্গিবাদ বানাইলা, সেটাকে তুমি মোল্লাতন্ত্র বানাইলা, সেটাকে তুমি রাজাকার বানাইলা। আর এত বছর পরে একজন আয়েশা বলল যে চতুর্দিকে যেভাবে যুদ্ধ চলতেছে, এখন প্রস্তুতি না নিয়ে কি উপায় আছে? আরে প্রস্তুতি গ্রহণ করা তো এটা ফরজ। আমি একজন ইমাম সাহেব, আমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? আমার প্রস্তুতি হচ্ছে এই মুহূর্তে যে আমার মুসল্লিদেরকে জিহাদের ব্যাপারে, জিহাদের প্রস্তুতির ব্যাপারে, ইদাদের ব্যাপারে সঠিক তথ্য সরবরাহ করা, দ্বীনের আলোকে, কোরআন হাদিসের আলোকে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করা। আপনি একজন, কথার কথা, আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনার প্রস্তুতি হচ্ছে আপনি সরকারের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করবেন। সরকার আপনাকে যেই দায়িত্ব দিয়েছে সাধারণ মানুষকে উপকার পৌঁছানো, ওখানে ঘুষ লেনদেন করবেন না, ওইখানে মানুষের কাজকে আটকায় দিবেন না, বরং সঠিক সময়ে সঠিকভাবে মানুষের ফাইলটাকে ছেড়ে দিবেন, মানুষের কাজটাকে বাস্তবায়ন করবেন। এটাই আপনার জন্য জিহাদ। আপনি সন্তানের বাবা, আপনার জন্য জিহাদ হচ্ছে আপনার সন্তানকে সঠিক দ্বীনি শিক্ষা দিবেন। আপনি একজন ডাক্তার, আপনার জন্য জিহাদ হচ্ছে আপনি অযথা রোগীদেরকে ঘুরাইবেন না, ওকে সঠিক চিকিৎসা দিয়ে তাকে ছুটি দিয়ে দিবেন, রোগী পালবেন না। 2 সপ্তাহ পরে আবার আসবেন, আবার ভিজিট রাখলেন, 3 সপ্তাহ পরে আবার আসছে, আপনি আবার 5000 টাকা টেস্ট দিয়ে দিলেন। এই রোগী জমি বিক্রি করলো, ফসল বিক্রি করলো, বউয়ের গয়না বন্ধক রাখলো, জমি বন্ধক রাখলো, ব্যাংক থেকে সুদে ঋণ নিল, নিয়ে আসে চিকিৎসা করলো, শেষমেশ কি ধরা পড়লো? তার তো ক্যান্সার, সে তো মারাই যাবে। চিকিৎসা কেন করলো? বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয় না, এত তাড়াহুড়া করেন কেন? বাচ্চা তো আল্লাহ দিবেই, সবর করেন। সবরে বয়ান হুজুরদেরকে শোনায়। আপনার যে দায়িত্ব ছিল সঠিক চিকিৎসা দেওয়া, ওটা তো আপনি করলেন না। এটাই আপনার জন্য জিহাদ ছিল, ওটাই আপনার জন্য জিহাদ ছিল যে আপনি সঠিক চিকিৎসাটা দিবেন, অযথা টেস্ট করাইবেন না, রোগ নির্ণয় করবেন, রোগের সাথে ওষুধকে অ্যাডজাস্ট করাই দিবেন। এটা আপনার জন্য জিহাদ। যারা স্কুল কলেজে পড়তেছো, পড়াশোনা ভালো করে করতে হবে, সায়েন্স বুঝতে হবে, মেডিকেলে গিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে, নিজের দেশের জন্য কাজ করতে হবে। তাহলে এটা হবে তোমার জন্য জিহাদের প্রস্তুতি। যারা আমরা সাধারণ মুসল্লি আছি, যারা রিটায়ার্ড পারসন, আপনারা কি করবেন? আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন, জিকির আজগার করবেন, নিজের সন্তানদেরকে সঠিক গাইডলাইন দিবেন। ইসলামের পক্ষে মানুষকে 2টা কথা বলা লাগলে বলবেন, তবলিগের মাধ্যমে কাজ করবেন। আপনি, আপনার জন্য তবলিগ আছে, দাওয়াত ও তবলিগের মাধ্যমে কাজ করবেন। আপনি 3 চিল্লায় যাবেন, মসজিদে থাকবেন, আপনি মানুষকে নামাজের দিকে আহ্বান করবেন। এইভাবে প্রত্যেক সেক্টরের জিহাদ। যারা লেখক, এরা লেখা এত পাওয়ারফুল একটা জিনিস, লেখা এত পাওয়ারফুল একটা জিনিস। আপনি এখানে বসে লিখতেছেন, আপনার লেখা লক্ষ লক্ষ মানুষ পড়ে তারা ইন্সপায়ার হবে, নিজের মধ্যে আগ্রহ পয়দা করবে দ্বীনের প্রতি। এটাই ওই লেখকের জন্য এটাই জিহাদ। যারা ময়দানে আছে, তারা রকেট লঞ্চার,
AK-47 বিমান চালনা শিখবে, মিসাইল মারা শিখবে, ওটা তাদের জন্য জিহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদ সম্পর্কে সঠিক জ্ঞান দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।